নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আরও একটা ভাইফোঁটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো পনির কালি মির্চ। ভাইফোঁটার দিনে পনিরের স্পেশাল কিছু রেসিপি বানাতে ইচ্ছে হলে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। পনির কালি মির্চের যে স্পেশাল মশলাটা সেটা আমি প্রথমেই বানিয়ে নেব, যার জন্য একটা কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। 1 টেবিল চামচ মতো তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার সব উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, দুটো ছোট এলাচ, 20 থেকে 25টা গোটা গোলমরিচ, 10টা মতো রসুনের কোয়া আর 15টা কাজু বাদাম। প্রথমে সব উপকরণ ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে। এখন পেঁয়াজটা সবকিছুর সাথে হালকা করে ভেজে নেব, তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে কোনো কিছুরই কোনো রকম কালার না চেঞ্জ হয়, তাহলে কিন্তু গ্রেভির কালারটা হোয়াইট আসবে না। গ্রেভির কালারটা হোয়াইট রাখতে হবে। তাই এরপর দিয়ে দেবো 1 চামচ মতো আদার পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। এই অবস্থাতেই 2 থেকে 3 মিনিট সময়ের জন্য হালকা একটু ভেজে নেব, যাতে আদার কোনো রকম আর কাঁচা গন্ধ না থাকে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণে জল, যাতে সবকিছু ভালো মতো নরম হয়ে যায়। তারপর নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্রথমে এটা ঠান্ডা করে নেব, তারপর একটা মিহি পেস্ট করে নেব। আর তারপরে দিয়ে দেবো 1/4 কাপ মতো টক দই, সেটা দিয়েও আবার একবার ব্লেন্ড করে দেব। তাহলেই কিন্তু এই পনির কালি মির্চের মশলা একদম রেডি হয়ে যাবে। এবারে আমি পনিরটা ম্যারিনেট করে নেবো, যার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পাত্র। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টক দই, তারপর 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতো কসুরি মেথি, 1 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম, আর 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার সব কিছু ভালো মতো প্রথমে মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট মতো বানিয়ে নিচ্ছি। ম্যারিনেশনের মশলা তো রেডি হয়ে গেল। এবার আমি পনিরগুলো একে একে দিয়ে পনিরের মধ্যে মশলা ভালো মতো মিশিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে সেটা এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। দেখুন ম্যারিনেশন প্রায় হয়ে এসেছে। এখন এভাবে রেখে দেবো মোটামুটি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে এবার পনিরটা ভেজে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। এবার একে একে ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই পনিরগুলো এখন একটুখানি লালচে করে ভেজে নিয়ে তারপর আবার তুলে রাখবো। এবারে আমি গ্রেভিটা বানিয়ে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 চামচ মতো বাটার। বাটার ভালো মতো গলে গেছে। তারপর দেখুন দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা, দইয়ের একটা মিক্সচার। এখন মশলাটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব পনিরটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, যে মশলাটা একটু বেঁচে আছে সেই মশলাটা দিয়ে দেব। মশলাটাও ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু লবণ। মশলাটা মানে যে পেস্টটা বানিয়েছিলাম সেই সময় যেহেতু একটু লবণ ব্যবহার করেছি, সেই জন্য এই সময় লবণটা একটু বুঝে দিতে হবে। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, মানে মশলার বাটি ধোয়া জল। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কিন্তু ঢাকা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে। মশলা বেশ ভালোই সুন্দর কষানো হয়ে গেছে, সাইড থেকেও কিন্তু তেল বাটার সুন্দর ছেড়ে এসছে। এরপর দিয়ে দেব ফ্রেশ ক্রিম।
দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়ের পাউডার স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনিরটা। প্রথমে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা সেই অনুযায়ী দেবেন। তারপর নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে, যাতে পনিরের মধ্যে সব ফ্লেভার সুন্দর ঢুকে যায় আর গ্রেভিটাও সুন্দর একটুখানি থিক হয়ে আসে। এরকম কনসিস্টেন্সিরই আমি রাখছি, এটা একদমই ঠিক আছে। রুটি, পরোটা, নান কিংবা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে কিন্তু এটা একদম দারুণ লাগে খেতে। এরপর ওপর থেকে একটুখানি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলেই কিন্তু পনির কালি মির্চ সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারাও কিন্তু একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, যে কোনো স্পেশাল দিনে বা নর্মাল দিনেও করতে পারেন। আর ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন আবারও দেখা হবে আরও অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।